নমস্কার সবাইকে। দেশের যা পরিস্থিতি তাই আমার একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য তৈরি করলাম। দেশের মানুষকে দেশের নাগরিকত্বর প্রমাণ দিতে হচ্ছে। আজকের যে আবহাওয়া চলতেছে দেশে, আজকে যে আমি বিদেশের কথা বলি, বিদেশে যদি আমরা যাই, সেখানে যদি আমি 10 বছর অন্তত 5 বছর যদি থাকি বিদেশে, সেখানকার নাগরিকত্ব পাওয়া যায়, সেখানকার সিটিজেন হওয়া যায়। তাহলে আমরা যে এত বছর ধরে আছি এখানে, আমার কথা ছাড়ি দাও। আমার দাদু ছিল, মরে গেছে। আমার বাবা ছিল, সেও মরে গেছে। এখন আমি, তার ছেলে আমি, আমার নামগুলো কাটা গেছে, ডিলেট হয়ে গেছে। বিচারাধীন ছিল, এখন ডিলে হয়ে গেছে। এখন আমরা তাহলে কি আমরা যদি এরপরে অ্যাপ্লাই করি, সেটা যদি না না হয়, কোনো কারণে বা বিশেষ কারণে না হয়, তাহলে আমরা রোহিঙ্গা, আর না হলে আমরা বাংলাদেশি। এটাই প্রমাণ হচ্ছে। তা আমি সরকারের কাছে করতে চাই, বলতে চাই সরকারের কাছে, আমার ভিডিওটা সবার কাছে যাক, শুনুক। আমাদের মতো গরিব লোকদের কোর্টে যদি এই অ্যাপ্লাই করার জন্য আমাদের মতো শক্তি নেই। আমরা 400-500 টাকা করে কাজ করি নেই। আমাদের কি বড় টাকা পয়সা লোক তো নেই। আমরা আমরা যে লড়বো, কেস লড়বো, এরকম তো শক্তি নেই। সরকার বলতেছে কোর্টের মধ্যে এগুলা রায়ের ব্যাপারে আলোচনা হবে। তাদের মতো শক্তি আমাদের নেই কোর্টে যাওয়ার মতো। তা আমরা কী করবো এখন? আমরাই তাহলে হয়ে গেলাম রোহিঙ্গা, আমরাই হয়ে গেলাম তোমার বাংলাদেশি। এটাই কি বিজেপি সরকার চাচ্ছে, বা ভারতীয় সরকার এগুলা চাচ্ছে? আমি সবাইকে একটা কথা বলি, হিন্দু মুসলিম যত জৈন যত লোক আছে ভাই, সবাই আমরা আগে আসি। আগামী দিনে গণতন্ত্র রক্ষা করার জন্য আমরা সবাই একসাথে থাকি, দেশের জন্য, দেশের সাথে। জয় হিন্দ।